रियल लाइफ है पुष्पा पुष्पा राज मैं झुकेगा नहीं साला আর রিয়েল লাইফে আমি দেব হারগিজ ঝুঁকবো না সালা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। শো দিবি না বলছিলিস, এবার কি করবি ভাই, এবার কি করবি? দেব মাঠে নামে জেতার জন্য এবং ট্রফি নিয়ে রোড শো করে, এটা সিনেমায় বলেছিল, বাস্তবেও তাই। এর আগে পুষ্পা 1 রিলিজ করেছিল, ভালো রকম একটা কালেকশন করছিল, সেই সময় চলে আসে টনিক, যদিও সেটা একটু অন্যরকম কাজ ছিল, অনেকটাই সেফ জোনের একটা কাজ ছিল, তাই সেটার ব্যাপারটা নিয়ে আমি তখন ভিডিও করলো, আমার মধ্যে এক্সাইটমেন্ট কিছুটা হলেও কম ছিল। কিন্তু আমি বারবার এই জিনিসটা চেয়ে এসেছিলাম যে একটা মেন স্ট্রিম কমার্শিয়াল বাংলা সিনেমা এই ধরনের ডমিনেশন দেখাক। এর আগে দেখিয়েছিল, আমরা দেখেছিলাম বলিউডের সিনেমাকে, সেটা লাস্ট হয়েছিল চেঙ্গিস ভার্সেস কিসি কি ভাই কিসি কি জানের সময়, যখন দেখতে পাই যে রীতিমতো চেঙ্গিস ঝড় চলছে কলকাতা জুড়ে, কিসি কি ভাই কিসি কি জানের শো রীতিমতো আমরা দেখছিলাম ফাঁকা যাচ্ছে। এইবার পুষ্পা টু এই সিনেমাটা এমনি তো মার্কেটের বিজনেস করছে, আর এই সিনেমাটাকে ক্রিসমাসের টাইমে দারুণভাবে চালাবে বলে কিছু মানে অবাঙালি মানে হল মালিক ছিল, তারা রীতিমতো পুষ্পা টু এর জন্য খাদান সিনেমাটাকে শো দিতে চাইছিল না, বলছিল না পুষ্পা টু মারাত্মক কিছু করবে ওই সময়, খাদানকে শো দিয়ে কী হবে, মানে বাংলা সিনেমাকে ছোটো করার জায়গা। এইটা বাংলা সিনেমার সম্মানের জায়গা, দেবদা প্রমাণ করে দিল আমাকে ঝোঁকাতে এসো না, আমি তোমাদেরকে ঝুঁকিয়ে রেখে দেবো, এবং আলটিমেটলি ঠিক তাই করে দেখিয়েছে। কালকে অবধি যে লোকটা বিকেলবেলা ডিপ্রেস ছিল যে আমার সিনেমা কি রিলিজ করবে কি করবে না এদের জ্বালাতে, সে রাত্রিবেলা শো পেয়ে যায়। তার শো এখন গোটা বাংলা জুড়ে ট্রেন্ডিং করছে, 7,000-এর কাছাকাছি টিকিট বিক্রি করে ফেলেছে, হু করে হাউসফুল ঝড় দিচ্ছে, যেখানে যেখানে বাংলা কমার্শিয়াল সিনেমা চলতো না বলে চলে, সেই সমস্ত জায়গাতেও ঝড় উঠে গেছে। এই সমস্ত দেখে পুষ্পা টু এর মানে শুকিয়ে যাওয়ারই কথা, মানে পুষ্পা টুর যারা আর কি মানে রাখার জন্য যারা মাথা খারাপ করে ফেলছিল তাদের জাস্ট মানে শুকিয়ে যাওয়ার পালা। তার কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে পুষ্পা টু এর থেকে খাদান ট্রেন্ডিং করছে, সেটা তো প্রথম থেকেই আমরা জানি, খাদান ট্রেন্ডিংয়ে বুক মাই শো এগিয়েছিল, টিকিট বুকিংয়েও অনেকটা বেশি শো। কারণ 24 ঘন্টা যদি আমরা হিসেব বলি, তাহলে দেখো আজকে খাদানের হাতে কিন্তু শো কাল থেকে স্টার্ট হচ্ছে, কিন্তু পুষ্পা টু এর হাতে অনেক বেশি শো অ্যাভেলেবেল আজকের দিনটাতেও, প্লাস কালকের দিনেও শো অ্যাভেলেবেল রয়েছে, দুদিন মিলিয়ে খাদানের প্রায় 4 গুণ বেশি শো এই মুহূর্তে কলকাতাতে অ্যাভেলেবেল পুষ্পা টু এর জন্য। তা সত্ত্বেও এত শো পাওয়ার পরেও পুষ্পা টু এর থেকে বেশি কিন্তু ডমিনেশন দেখাচ্ছে খাদান, এবং খাদানের এই মুহূর্তের টিকিট সেলিং এই মুহূর্তের পুষ্পা টু এর থেকে অনেক বেশি। এই সিনেমাটার জন্য খাদান বাংলা সিনেমাটাকে শো দেওয়া হচ্ছিল না। এখন কোথায় মুখ লুকোবি? দেবের সঙ্গে লাগতে এসছিস, এখন কোথায় মুখ লুকোবি? আর মুখ লুকোবার জায়গা তো নেই। দেখো আল্লু অর্জুনের এখানে কোনো দোষ নেই, ভালো সিনেমা করেছে, লোকে অ্যাকসেপ্ট করেছে, কমার্শিয়াল মাস মুভি যারা পছন্দ করে যারা গেছে, আল্লু অর্জুনকে নিয়ে আমার কোনো প্রবলেম নেই। কিন্তু এই যে বাংলাতে হিন্দি সাউথের সিনেমার জন্য বাংলা সিনেমাকে শো দেবো না, এই জিনিসটা তো ভুল। এবং এই জন্যই না বাংলা পক্ষকে দরকার। আজকে তোমরা জানো কিনা জানি না, এই যে শো কম দেওয়া হয়েছে, যে শো ডিজার্ভ করে সেই শো যে পায়নি, তার জন্য বাংলা পক্ষ আজকে সাউথ সিরিজ সামনে বিক্ষোভ করতে নামছে। এইরা হচ্ছে আসল বাঙালি, এদেরকে কেউ পাত্তা দেয় না, এদেরকে অনেকে ছোটো করে, হাসাহাসি করে, এদের মতো হয়ে দেখো। হ্যাটস অফ টু বাংলা পক্ষ, গর্গ চ্যাটার্জি, হ্যাটস অফ, স্যালুট ম্যান, কিছু একটা করে দেখালো। তো আজকে যারা ওখানে যেতে চাও যেতে পারো, বিক্ষোভটা জমিয়ে করো, যেন দ্বিতীয়বার কোনো বাংলা মাস কমার্শিয়াল মুভি শুধু নয়, সব ধরনের সিনেমা কি এরকম প্রবলেম না ফেস করতে হয়, যেন 50% শো হিন্দি বাংলা দুটোকে যেন উভয়ভাবে সমানভাবে দেওয়া হয়েছে, যে সিনেমাই থাকুক না কেন বাংলার বুকে বাংলার মাস মুভি চলবে। আর দেবদা তো বলেই দিয়েছে, শুক্রবার দিনটা শুধু দর্শকের কাছে আবেদন করেছে যে হলটা ভরিয়ে দাও, শনিবার থেকে আমি খেলা ঘুরিয়ে দেবো। শনিবার যেতেই হলো না, শুক্রবার থেকে খেলা ঘুরে গেছে। শুক্রবার দিনই মানে আজকে বৃহস্পতিবার, কালকে শুক্রবার, আজকে অলরেডি 7,000টা টিকিট মানে বুকিং চলছে, মারাত্মক লেভেলে করছে, এবং গোটা বাংলা জুড়ে পুষ্পা টু এর মানে 4-5 গুণ কম শো পেয়েও পুষ্পা টুকে হারাচ্ছে। এটা করতে ভাই দম লাগে, এটা সবাই পারবে না। এটাই হচ্ছে দেবের ক্রেজ, দেবের মাসিহা, এই জন্য বলা হয়ে থাকে। কাঁপিয়ে রেখে দিল। আমি বলেছিলাম দেবকে কমার্শিয়াল স্পেসে ফিরতে দাও, চোখে আঙুল দিয়ে লড়াই করবে, দেখিয়ে দেবে। লোকটা ডাঙ্কি স্যালারের সঙ্গে লড়াই করেছে একই দিনে রিলিজ করে, আর এ তো 2 সপ্তাহ হয়ে গেল। তো সেখানে দাঁড়িয়ে দেবকে তুমি চ্যালেঞ্জ করেছো যে তোমার সিনেমা আনতে দেবো না এই সিনেমাটার জন্য, চলো ভাই, দেবকে অডিয়েন্স সাপোর্ট করে দিয়েছে, আর দেব নিজের কাজ দিয়ে বুঝিয়ে দিয়েছে আমি কি করতে পারি। এবার লড়াই হবে, চলো ফিরিয়ে দেখাও, শো বাড়িয়ে দেখাও, খাদানকে শো বাড়াতেই হবে, আর কিছু করার নেই। অডিয়েন্স সাপোর্ট করে দিয়েছে, এবং এটাই এই মুহূর্তেরই দেবের ক্রেজ। তো যাই হোক, এই মুহূর্তে দিয়ে পুষ্পা টু হারছে কোথাও গিয়ে, অবশ্যই অল বাংলা বক্স অফিস মিলে এগিয়ে থাকবে, এবং কোটা ভুললে হবে না, কলকাতা বাঙালি এবং নন বেঙ্গলি সবাই দেখে হিন্দি বা সাউথের সিনেমা এলে, সেখানে বাংলা সিনেমা শুধু বাংলা দেখে, নন বেঙ্গলিরা বাংলা সিনেমা দেখতে আসে না, প্লাস শো অনেক কম পায়, মাল্টিপ্লেক্স পুরো দখলে রাখে। সেদিক দিয়ে কত পুষ্পা টু এর বক্স অফিস হয়েছে বা জামানের বক্স অফিস, সেটা দিয়ে তুলনা করলে হবে না। বাংলা সিনেমা হিসেবে একটা বাংলা সিনেমা কিরম বক্স অফিস আনছে তার উপর এটা পুরো হবে, কম্পিটিশনের কোনো জায়গায় নেই। এত কালেকশন করা হলো যে একটা বাংলা সিনেমা এতটা ভালো রেসপন্স দিচ্ছে, পুষ্পা টুকে পিছনে ফেলছে 24 ঘন্টার বুক মানে টিকিট বুকিংয়ে, এটাই তো অনেক ব্যাপার, তাই না?
এবার দেখা যায় লাস্ট অবধি কী হয়। আমি তো খুবই এক্সাইটেড রয়েছি কালকে সিনেমাটা দেখার জন্য। তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো।